আজকে আমার রেসিপি হলো চিচিঙ্গা চিংড়ি। এই চিচিঙ্গা চিংড়ি গরম ভাত দিয়ে খেতে লাগে দুর্দান্ত। আবার আপনারা যদি রুটি দিয়ে খান তাহলেও খুবই ভালো লাগে। আর এই চিচিঙ্গা চিংড়ি বানিয়েও নেওয়া যায় খুব সহজে। নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক। চিচিঙ্গা চিংড়ি বানানোর জন্য এখানে আমি 3টে মিডিয়াম সাইজের চিচিঙ্গা নিয়ে নিয়েছি। বটিতে ভালো করে ঘষে ঘষে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর গোল গোল করে পাতলা পাতলা করে পিস করে মাঝখান দিয়ে একটা করে পিস করে নিয়েছি। তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। কিছুটা চিংড়ি মাছ ভালো করে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর অবশ্যই চিংড়ি মাছের পিঠে যে কালো শিরাটা থাকে সেটা ফেলে দিয়েছি। এইবার পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে নেব। দেখুন ভালো করে নুন আর হলুদ চিংড়ি মাছের মধ্যে মাখানো হয়ে গেছে। এইবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে। তেল দেখুন ভালো করে গরম হয়ে গেছে। এইবার নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। চিংড়ি মাছগুলোকে একদমই হালকা করে ফ্রাই করে নেব। চিংড়ি মাছ খুব বেশি ফ্রাই করার প্রয়োজন পড়ে না। আমি সবসময় বলে থাকি চিংড়ি মাছ খুব বেশি ফ্রাই করলে শক্ত হয়ে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রাখবেন, না হলে চিংড়ি মাছ থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে আর চিংড়ি মাছগুলো ভাজা হবে না। দেখুন এপিট ওপিট করে চিংড়ি মাছগুলো আমি একদমই হালকা করে ফ্রাই করে নিচ্ছি। দেখুন চিংড়ি মাছ ফ্রাই করা হয়ে গেছে, একদমই হালকা করে ফ্রাই করেছি। এবার মাছগুলো তুলে নেব। এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। ফোড়নে অ্যাড করছি 1/2 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। এইবার অ্যাড করে দিচ্ছি 1 চামচ রসুন কুচি। রসুনটা ভালো করে ফ্রাই করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন রসুন খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার অ্যাড করে দেবো 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও খুব ভালো করে ফ্রাই করে নেব যাতে একদমই কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন নাড়তে নাড়তে পেঁয়াজটাও খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার অ্যাড করে দেবো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিচিঙ্গাগুলো। সবটা চিচিঙ্গাই আমি অ্যাড করে দিলাম। এইবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। আপনারা ঝালটা যেমন খান সেই বুঝে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো 1/2 চামচ চিনি। আপনারা যদি মিষ্টিটা না খান তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। এইবার 1 থেকে 1.5 মিনিট
খুব ভালো করে চিচিঙ্গাটা ফ্রাই করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রাখবেন। দেখবেন এইভাবে নাড়তে নাড়তে যখন চিচিঙ্গা থেকে জল বেরোতে শুরু করবে তখন আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন প্রায় 1.5 মিনিট আমি হাই ফ্লেমে চিচিঙ্গাটা ফ্রাই করে নিয়েছি আর অনেকটাই জল বেরিয়ে গেছে চিচিঙ্গা থেকে। এইবার আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব যাতে চিচিঙ্গাটা নরম হয়ে যায়। দেখুন প্রায় 4 মিনিট পর আমি ফিরে এসেছি। চিচিঙ্গাটা অনেকটাই নরম হয়ে গেছে আর জলও অনেকটাই শুকিয়ে গেছে, কিন্তু এখনও অনেকটা জল বাকি আছে। ঠিক এই স্টেজে আমি অ্যাড করে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো অ্যাড করে আমি 1 মিনিট মতো একটু মিশিয়ে নেব চিচিঙ্গার সাথে। আবারও 3 থেকে 4 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো যাতে জলটা পুরোপুরি শুকিয়ে যায় আর চিচিঙ্গাটা পুরোপুরি নরম হয়ে যায় আর চিংড়ি মাছগুলোও যাতে নরম হয়ে যায়। দেখুন প্রায় 4 মিনিট পর আমি ঢাকনাটা তুলছি। জল একদমই শুকিয়ে গেছে আর দেখেই বোঝা যাচ্ছে চিচিঙ্গাটা একদমই নরম হয়ে গেছে। দেখুন চিচিঙ্গা একদম নরম হয়ে গেছে। এইবার 1 থেকে 1.5 মিনিট হাই ফ্লেমে আমি চিচিঙ্গাটা একটু ভাজা ভাজা করে নেব। এইবার অ্যাড করে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। দেখুন বন্ধুরা, আমাদের চিচিঙ্গা চিংড়ি একদম রেডি হয়ে গেছে। অবশ্যই বন্ধুরা এই পদ্ধতিতে একবার চিচিঙ্গা চিংড়ি বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত হয়। গরম ভাত দিয়ে এই চিচিঙ্গা চিংড়ি খেতে লাগে দুর্দান্ত। আবার আপনারা যদি রুটি দিয়ে খান তাতেও খুবই ভালো লাগে। অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন 1 থালা ভাত এই চিচিঙ্গা চিংড়ি দিয়েই খাওয়া হয়ে গেছে। তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। আমার ফেসবুক পেজের বন্ধুরা পেজটা অবশ্যই ফলো করবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।